গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকালবেলা এখন কিন্তু একদম ভোর 5টা কি 5:30টার মতো বাজে। এই ভিডিওটা আমার ছেলে করে নিয়ে আসছিল, কারণ ও আমাদের ওখানে গেলে খুব সকালে উঠে ঘুম থেকে, কারণ সকালটা তার ভীষণ পছন্দের। আমাদের এখানে তো এই বাড়িতে তো এগুলো মানে সকালে তো এরকম দৃশ্য দেখা যায় না। তো আমার ছেলে যখনই ওখানে যাবে, সকালে ঘুম থেকে উঠেই সে একদম চলে আসবে বিলের রাস্তাতে। তো দেখছো সূর্য এখন উঠছে, ও যে এত খুশি। তো বলে কি মা আমি একটু উঠি, তো ওর সাথে আমারও উঠা লাগলো। তো উঠে যাই হোক মা ছেলে মিলে যে একটু ভিডিও করলাম, বেশ ভাল লাগলো। অনেক দিন পর এত সকালে ঘুম থেকে উঠছিলাম। তারপরে এই যে দাদার বিয়ে তো শেষ, তোমরা দেখছোই, আমি বউ ভাতের ভিডিওটা দিয়ে দিয়েছি। আর এই ভিডিওগুলো তো আমার জমা ছিল, তো আমি ভাবছিলাম মাঝে মধ্যে একটা করে দিয়ে দিব। তো ভাবলাম যে না, বিয়ের ভিডিওগুলো বেশ প্রায় 1 মাস হয়ে গেল। ভিডিও 1 মাস না, 1.5 মাসের মতো হয়ে গেল বিয়ে। তো ভিডিওগুলো আর না রাখে একবারেই দিয়ে দিই। তো আমি পরপরই ভিডিওগুলো কিন্তু দিয়ে দিছি। তো এখন বাড়ি আসার পালা। কয়দিন বেশ আনন্দ উৎসব করে কাটালাম সবাই মিলে, বেশ ভালো ছিলাম সবাই একসাথে, বোনেরা। তো এই যে বাড়ি আসার পালা, দেখো দোকান দিয়ে বসছি, সমস্ত কিছু এখন আবার গুছাই নিয়ে আসা লাগবে সমস্তটা। যাওয়ার সময় যেরকম কষ্ট, আসার সময়ও তাই, তাই না বলো? আসার সময় তো এইবারই এত কিছু নিয়ে আসছি, এত কিছু তো আমি যদিও আনি না। বিয়ে উপলক্ষে যেহেতু শাড়ি টাড়ি পরছি, এগুলো তো আনাই লাগবে। তো যাই হোক সব কিছু আনতে পারিনি, বুনুর বাড়িতেও অনেক শাড়ি রেখে আসছি। তো বুনু একবার দিয়ে গেছে, আর কিছু আছে। তো যাই হোক, এত বছর হয়ে গেছে বিয়ের, তারপরেও যখন বাড়ি থেকে আসি তখন মনটার ভিতরে যে কি খারাপ লাগে, কি যে কষ্ট হয়, সেটা তো তোমরা সবাই জানো। বাবার বাড়ি ছেড়ে আসার সময় মেয়েদের যে কষ্ট, সেটা আর নাই বলি। তো এই যে বুনু দিদি সমস্ত কিছু গুছাই দিচ্ছে, আর বুনুও চলে যাবে। আমি যাওয়া পরে বুনুও চলে যাবে একসাথেই। দিদি তো সেই মন খারাপ, বলে কি আজকে থাক, তাই বলছে। বুনুকে বলছিল আজকে থাকতে, তো বুনু তো থাকেনি, বুনু চলে গেছে। আর এই যে আমার দেখো একটা ব্লাউজ বানাইছিলাম নতুন, যেটা আমি বিয়ের দিন রাত্রে পরছিলাম, সেটা একটু তোমাদের দেখাচ্ছি যে এরকম করে বানানো হয়েছে। যদিও আমি ব্লাউজ খুব একটা করে বানাই না। তো যাই হোক সমস্ত কিছু গুছাই নিয়ে সবাইকে বিদায় নিয়ে চলে আসলাম বাড়িতে আসার উদ্দেশ্যে যে বেরিয়ে পড়ছি। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। গ্রাম মানেই তো আমার খুব পছন্দের, ভীষণ ভালো লাগে। মনে হয় যে একদম বুক ভরে নিঃশ্বাস নেই, এরকম মনে হয়, ভীষণ ভালো লাগে। আর যেহেতু বিল আছে, বিল থাকলে তো বুঝতেই পারছো যাদের এরকম গ্রামে বাড়ি, তাদের কেমন লাগে। আর নিজের বাড়ি নিজের জায়গা, সেটা তো একটা অন্য রকম আলাদা অনুভূতি, তাই না বলো? সেটা তো আর বলে কাউকে বোঝানো যাবে না, সেটার টানই আলাদা। তো আমাদের মেয়েদেরকে সব কিছুই তো মেনে নিয়ে চলতে হয়। বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবটাই, তাই না? বাবার বাড়িও এক সময় পছন্দের খুব, মানে ইয়ের জায়গা, আবার শ্বশুর বাড়িও তাই। মেয়েদেরকে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিয়ে থাকতে হয়। তো এই যে একটা সিএনজি নিয়ে মা ছেলে উঠে পড়ছি। সেদিন একদম বাস টাস কিচ্ছু চলছিল না। এটা প্রায় 1-1.5 মাস আগের ভিডিও, কিন্তু তোমরা কেউ কিছু মনে করবে না। তারপর থেকে এরপর থেকে যে ভিডিওগুলো আমি দেব, সেগুলো হচ্ছে রিসেন্ট ভিডিও, ঠিক আছে? তো তখন বাস চলছিল না, জানোই তো তখন দেশের পরিস্থিতি কেমন ছিল। তো ভয়ে ভয়ে যাই হোক রাস্তাতে বের হলাম, দিয়ে মা ছেলে যে একটা সিএনজি নিয়ে উঠে গেলাম। তবে আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি তো খুব দূরে না, এই ধরো 15-20 মিনিট 25 মিনিট লাগে বাসে। আর সিএনজিতে তো আরোই তাড়াতাড়ি গেলাম, খুবই তাড়াতাড়ি। আর আমার বর আসছিল নিতে, মাদ্রাসার মোড়ে, নাটোর। তো ওখান থেকে আমরা আবার একসাথে চলে গেছি। তো যাইতে যাইতে তো সন্ধ্যা লাগে গেছে। তো এই যে দেখো বাড়িতে চলে আসছি, আমার ঘরে।
আসে দেখলাম সব কিছুই ঠিকঠাক আছে। যাই হোক, সব কিছু গোছানোই থাকে। আমার বর আবার এই দিক দিয়ে খুব মানে পরিপাটি। আমি যদি বাড়িতে নাও থাকি, খুব সুন্দর করে সে সমস্ত কিছু গুছায় রাখে, শুধু রান্না করতে পারে না আমার বর, জানো। তাছাড়া মোটামুটি গুছানো কাজ খুব ভালো পারে। তো প্রতিবারের মতো এবারও আমি বাড়িতে আসলে পারে আমার বরের হাতের চাই খাই, সে যেমনই হোক। তবে আজকের চাটা ভীষণ ভালো হয়েছিল। সে বানাচ্ছে হচ্ছে ক্যারামেল চা। আমি তো অবাক, বলে আজকে একটা নতুন চা করে খাওয়াবো তোকে। তা আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে চা বানাও, আমি স্নানটা করে আসি। কারণ প্রচণ্ড গরম ছিল, আর জার্নি করে আসার পর রাত্রেই হোক আর যাই হোক, আমার স্নান না করলে আমি শান্তি পাই না। সে শীতই হোক আর গরমই হোক, স্নান করলে অনেক ফ্রেশ লাগে। তো এই যে বরমশাই চা বানাচ্ছে দেখো। তো আমি এটার ভিডিও না করলে হয়, এটুকু তো দেখাতেই হবে, তাই একটু ভিডিও করে নিলাম যে বরমশাই চা বানাচ্ছে, একটু তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরাও দেখো বর আমাকে কত যত্ন করে। তবে যাই হোক, বাড়িতে গেলে পারে মানে যখন বাড়িতে যাই আমি, বাড়িতে থেকে আসার পরে চাটা কিন্তু আমার বর করেই খাওয়াই। মানে এতদিন যাবৎ তাই হয়ে আসছে। আমার এটা ভীষণ ভালো লাগে যে বাড়ি থেকে আসার পর কোনো মানে ইয়ে থাকে না, চিন্তা থাকে না বাড়িতে যাই কি করব না করব। আর এই যে তোমাদের একটা নতুন জিনিস দেখাই, দেখো নূপুর। আমি কিন্তু আরেক জোড়া নূপুর বানাইছিলাম সেই সময়, তোমাদের দেখানো হয়নি, বলছিলাম বোধ হয়। তো একদিন ভালো করে তোমাদের দেখাই দিব। আর এই যে দেখো ঘর, দেখছো বেশ পরিপাটি করেই গুছানো আছে, অগোছালো নাই। আর এই যে জিনিসপত্র দেখো কি অবস্থা, সমস্ত কিছু একটু তোমাদের দেখাই দিচ্ছি। আর এখন হচ্ছে স্নান করব, স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে চা খাবো। তো আমার বর বুন্দিয়া নিয়ে আসছে, বলে যে বুন্দিয়া নিয়ে আসছি, একটু খাইয়ে জল খা, তারপরে স্নানে যা। তো আমি ভাবলাম ঠিকই তো, একটু খাই, যেহেতু জল খাবো, বাড়ি থেকে আসছি, একটু জলও খাওয়া লাগবে। তো ওই দেখো কতগুলা বুন্দি আনছে জানো। বুন্দি আমি ভালোবাসি, কিন্তু খুব যে ভালোবাসি তা না। মানে মিষ্টি আইটেমগুলো আমি খুব একটা পছন্দ করি না। ঝাল খাবারটা আমার খুব পছন্দের, মিষ্টি আর টক এই দুইটা খাবার আমি একদম পছন্দ করি না। হঠাৎই হয়তো বা খাই এরকম। তো এই যে এখন বুন্দিয়া খায়, তারপরে চলে যাব স্নান করতে। স্নান টান করে আসে খাবো বরের হাতের চা। এই দেখো চা, কালারটা কি সুন্দর হয়েছে না। শুধু দুধ দিয়ে বানাইছে, উপর দিয়ে দেখো সর পড়ে গেছে, ভীষণ ভালো হয়েছিল খাইতে, ভীষণ। তো আসে এই তো আরাম। তো এটা গেল রাত্রিবেলা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো গুড মর্নিং সবাইকে আরও একবার। তো আমি উঠে দেখো বিছানার চাদর টাদর কিন্তু চেঞ্জ করে ফেলছি। আমি এবার বাড়িতে আসার পর যে চাদরটা পাতা থাকে সেটাতে কিন্তু আর ঘুমাই না, একদম ওগুলা চেঞ্জ করে নিয়ে তারপর ওগুলা সব কাচে কুচে দিয়ে ফ্রেশ হই। এই যে আমার পূজা দেওয়াও দেখো হয়ে গেছে, পূজা দিয়ে নিছি, বিছানা টিছানা গুছানো, মানে সমস্ত কিছু সকালের বাসি কাজ করে নিছি। আর এই দেখো আমার বর কতগুলো খাবার নিয়ে আসছে, দেখছো কলা টলা, চিরাভাজিটা আমার চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তো নিয়ে আসছে। আর এই যে আর এখন আমি হচ্ছে দুপুরে রান্নাবাড়ি করব। তো আজকে রান্না হচ্ছে পনির করব, ডাল করব, এটাই। তো বন্ধুরা আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আর এরপর থেকে যে ভিডিওগুলো দেব সেগুলো হচ্ছে আমি বাড়িতে আসার পরে, অনেক পরে করছিলাম, সেগুলোই তোমাদের দিব। আর এই যে কাঁঠালের বীজ ভাজা, যেটা আমার ছেলের ভীষণ পছন্দের, সেটাও করে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিও, দিয়ে দেখো।